দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBCSSC আনসার কি রেসপন্সের মাঝেই ইম্পর্টেন্টভাবে 22 সেপ্টেম্বর 2025 1777/7016/CSCC/ESTT/2025 এই মেমো নাম্বার অনুযায়ী ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশান প্রকাশ করলো রিগার্ডিং মেনশনিং কাস্ট অর ক্যাটাগরি, অর্থাৎ কাস্ট ক্যাটাগরির ব্যাপারে ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশান প্রকাশ করলো। মূলত এই নোটিফিকেশানটা আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে প্রত্যেককে আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল একাডেমিক এবং কম্পিটিটিভ গাইড পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আমরা নোটিফিকেশানে যদি দেখি তাহলে লিখব দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য থ্রু অপরচুনিটিস ফর আপডেটিং অর এডিটিং কাস্ট ক্যাটাগরি হ্যাভ বিন offered to the candidates several times. A number of candidates have not yet updated their categories in their application forms. Therefore, a last opportunity is being given to the candidates to update the same in their application for second SLST Assistant Teacher 2025 for both level, 9-10 এবং 11-12, এবং যেটা করা হবে আজ থেকে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। অর্থাৎ যাদের বিশেষত যারা জেনারেল ক্যাটাগরি ছিল অর্থাৎ আনরিজার্ভ তাদের অনেকেই কোনো ক্যাটাগরি আপডেট করেনি। অর্থাৎ আমরা দেখেছিলাম যে প্রথম দিকে ক্যাটাগরি দেওয়া গেলেও মধ্যেখানে কী হয়েছিল, কোনোরূপ ক্যাটাগরি দেওয়া যাচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে ক্যাটাগরি এডিট করতে হচ্ছিল এবং সেখানে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখতে হচ্ছিল, তার নাম্বার দিতে হচ্ছিল এবং ইভেন যখন অ্যাডমিট কার্ড ইস্যু হয় সেই সময়ও কিন্তু ক্যাটাগরি দিয়ে তবে অ্যাডমিট কার্ডটা তুলতে হচ্ছিল। যাই হোক, তারপরেও দেখা যাচ্ছে অনেকেই ক্যাটাগরি এডিট করনি, তাদের জন্য লাস্ট চান্স দিয়ে দেওয়া হলো। এটা থাকবে 22 থেকে 26 তারিখ পর্যন্ত। প্রত্যেকে স্টুডেন্ট যে লগ ইন সেখানে গিয়ে এডিট অপশনে গিয়ে সে একই রকমভাবে কোন ক্যাটাগরি সেটা চয়েস করতে হবে, সাব ক্যাটাগরি চয়েস করতে হবে, যদি সার্টিফিকেট থেকে থাকে আর কি তার নাম্বার দিতে হবে। যাই হোক, এবং ইম্পর্ট্যান্ট বিষয় একটা উল্লেখ করা হলো, যদি কেউ এই সময়ের মধ্যে ক্যাটাগরি আপডেট না করে, যারা আগে করে তাদের তো করতে হচ্ছে না, তারপরে যদি কেউ বাকি থেকে থাকে তাহলে তারটা যেহেতু কোনো একটা ক্যাটাগরি হিসাবে ট্রিট করতেই হবে তখন সেটাকে জেনারেল হিসাবে ট্রিট করা হবে। অর্থাৎ 26 নয় 25-এর পরেও যদি কারো ক্যাটাগরি এডিট না থাকে, ক্যাটাগরি আপডেট না থাকে, তা দ্য ক্যাটাগরি অফ সাচ ক্যান্ডিডেটস উড বি ট্রিটেড অ্যাজ জেনারেল। অর্থাৎ জেনারেল মেল ফিমেল যেটা, অর্থাৎ সে যদি ফিমেল হয় ফিমেল আর কি, জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে। এটা একটা একদম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ যারা করনি এই মুহূর্তে তারা অবশ্যই যেন এই সময়ের মধ্যে করে নিও। অবশ্যই যদি জেনারেল ক্যাটাগরি হয় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি জেনারেল বলেই ট্রিট হবে। কিন্তু অন্য ক্যাটাগরির ক্ষেত্রে SC ST OBC বা অন্য কোনো ক্যাটাগরি যারা হয়তো ভুলে গেছো বা করতে পারেনি তারা কিন্তু অবশ্যই করে নিও, কারণ না হলে কিন্তু তোমার যদি কোনো ক্যাটাগরি সার্টিফিকেট থেকেও থাকে সেক্ষেত্রে তুমি জেনারেল হিসেবে ট্রিট হবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।